নড়িয়া যদি ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়ার চিন্তা তাহলে মাস্ট বি আপনার এখানে আসতেই হবে। যারা ভাবছেন যে নড়িয়া আসবে, নড়িয়া পার্কের সৌন্দর্য উপভোগ করবে, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি আমার ভিডিওতে নড়িয়া পার্কের ভিতরের সৌন্দর্যের পরিবেশটা তুলে ধরব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল আমরা ফুল ফ্যামিলি নড়িয়া পার্কের উদ্দেশ্যে রওনা দিই। যদি আপনাদের বাড়ি নড়িয়া থেকে দূরে তাহলে আপনারা অটো রিজার্ভ করে আসতে পারেন, কারণ আমরা অটো রিজার্ভ করে নড়িয়া পার্কে এসেছি। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি। টিকিট কাটার পর এখন আমরা প্রবেশ করব, ভিতরে প্রবেশ করছি। তো আপনারা ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। খুবই মনোরম পরিবেশ। আমরা সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ করার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিলাম। আপনাদের বাসা যদি অনেক দূরে হয় তাহলে আপনারা এখানে আসার সময় খাবার রান্না করে নিয়ে আসতে পারেন, কারণ এখানে যত রেস্টুরেন্ট বা খাবারের দোকান আছে সবগুলোতেই দাম বাইরের তুলনায় অনেক বেশি হাই। তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করব যে আপনারা বাসা থেকে রান্না করে নিয়ে আসবেন। আমরা যেদিন এসেছি সেদিন আকাশটা খুব মেঘাচ্ছন্ন ছিল। গরমের সময় ঘুরে তেমন ভালো লাগবে না, তবে উইন্টার সিজনে যদি আসেন তখন অনেক বেশি ভালো লাগবে। এখন হচ্ছে এটা হচ্ছে ইকো পার্ক। তো এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। তো সেই ইকো পার্কে হচ্ছে আমরা প্রবেশ করেছি। এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল। আপনারা যদি আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন অবশ্যই ইকো পার্কে একবার হলেও ঘুরে দেখবেন, কারণ ইকো পার্কে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে এবং বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, বাচ্চাদের জন্য ঘোড়ার গাড়ি আছে, যেগুলো আপনারা একদম ফ্রিতে বাচ্চারা ব্যবহার করতে পারবে। আর এখানে একটি মৎস্যকুমারের মূর্তি ছিল, আর কিছু পানি ছিল। এখানের মধ্যে অনেক মাছ ছিল, যেগুলো তো আমার ভাগিনারা ভীষণ খুশি। ওরা হচ্ছে এটাতে মাছ ধরেছে। আপনারাই দেখুন কত এনজয় করেছে ওরা। ওরা অনেক মাছ ধরেছে এখান থেকে। আপনারা দেখতেই পারলেন বাচ্চারা কত বেশি এনজয় করছে এখানে। এখন আমি আপনাদের ইকো পার্কটা একটু ঘুরে দেখাবো। এই তো আপনাদের সব দেখিয়ে দিলাম ইকো পার্কের ভিতরে কি কি আছে। এখন হচ্ছে আমাদের খাওয়ার টাইম। সকালে আমরা কেউ নাস্তা করে আসিনি, তো এখন হচ্ছে আমরা নাস্তা করব। তো আমরা দুপুরবেলা হচ্ছে সুইমিং পুলে গোসল করব। সুইমিং পুলে গোসল করার জন্য ড্রেস আপ সবকিছুই আমরা নিয়ে আসি। ইকো পার্ক থেকে বের হয়ে আমরা এই যে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, বাইরে আসলে কেমন দেখতে। এখানে আপনার এত বেশি ভালো লাগবে, শুধুমাত্র গাছপালা দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে। এত বেশি গাছপালা এখানে। এখানে অনেক অনেক রকমের ফলের গাছ ছিল, ফুলের গাছ ছিল। আমি একসাথে কখনো এত ফুলের গাছ বা ফলের গাছ একসাথে কখনোই দেখিনি। তো এখানে আমার দেখার সৌভাগ্য হয়েছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে ছোট একটা চিড়িয়াখানা ছিল যেটা ওপেন। আপনারা এখানে টুকটাক কিছু পশু পাখি দেখতে পারবেন। এই পার্কের মধ্যেই একটা চিড়িয়াখানা আছে, যেটা আপনার টাকা দিয়ে পে করে সব ধরনের এনিমেলস আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে এবং বড়দের জন্য অনেক রাইডস আছে, যেগুলো আপনাদের টাকা পেমেন্ট করে হচ্ছে রাইডস এ উঠতে হবে। এখানে বড়দের জন্য আর ছোটদের জন্য সবার জন্যই রাইডস এর ব্যবস্থা ছিল। তবে আমার সব রাইডস এর নাম বর্তমানে মনে নেই, তবে আপনারা গেলে দেখতে পারবেন অনেক ধরনের রাইডস আছে। এখানে রাইডস উঠতে গেলে আপনাকে কমপক্ষে 50 থেকে 100 টাকা গুনতে হবে।
এখন হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নিরিবিলি একটি প্লেস, যেখানে আপনার ফ্যামিলি নিয়ে নিরিবিলি বসে গল্প করতে পারবেন। এখানে বসার জন্য অনেক স্থান রয়েছে। এখানে আপনার বসতে গেলে কোনো 1 টাকাও পে করা লাগবে না, আপনি নিরিবিলি বসতে পারবেন, গল্প করতে পারবেন। তো এখানের মধ্যে আরেকটা স্থান আছে, এই যে এটা। তো এটার মধ্যে কি আছে আমি জানি না, তবে এটাও নাকি টাকা দিয়ে পেমেন্ট করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। হচ্ছে আমরা সুইমিং পুলে গোসল করতে যাব। তো এই তো আমরা সবাই সুইমিং পুলে গোসল করার জন্য নেমে পড়ি। সুইমিং পুলে গোসল করার পর তো খুবই মজা লেগেছে, এত বেশি এনজয় করেছি আমরা সবাই। আজকের ভিডিওটা আমার এখানে শেষ করতে হচ্ছে, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।